তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আর আজকে কিন্তু একদমই অন্যরকম মাছ ধরা। আর আজকে এটা কিন্তু একটা পরিত্যক্ত বিল। তো চারপাশে দেখতেই পাচ্ছেন অনেক ঝিলের উপরে পুরো জঙ্গল একদম। তো এই যে ঝিলটা দেখতে পাচ্ছেন, এই সামনে একটু একটু ফাঁকা। তো এই সামনে যত জায়গা দেখছে পুরোটাই ঝিল। তো এটাকে আমরা গ্রাম বাংলার ভাষায় এগুলোকে দাম বলি। তো সেই উপরে কিন্তু পুরো দাম হয়ে গেছে। এই দামের নিচেই মানে মনে করবেন জল নেই, কিন্তু আসলে ওখানে গেলে একদম তলিয়ে মৃত্যু ছাড়া কোনো গল্প নেই আর। তো এই সমস্ত জায়গায় মাছ ধরতে গেলে কিন্তু অনেক সাহসেরও প্রয়োজন। আর আমরা এই ছোট ছোট ফাঁকা জায়গাতে যেটুক জায়গা আছে, তো সেই ছোট ছোট ফাঁকা জায়গাগুলোতে ট্রাই করব। আর এসে কিন্তু আগেই ভিডিও শুরু করিনি, একটা মাছ ধরে নিলাম। তো মাছটা দেখাই। এই সেই মাছ, এই যে দেখুন সাইজ। তো মাছের সাইজ কিন্তু দারুণ। তো দেখতে এখন পুরো ভিডিওটা। তো কাস্টিং চালু করবো। তো আমি আমার সেট আপটা বলে দিই। আজকে আমি ইউজ করতেছি দুশমান ফ্রক 14 গ্রামের। আর রিল হচ্ছে সিসার কাস্ট এক্স। আর রড হচ্ছে ডাইবার লেগুনা এক্স। আর ব্রেডের লাইন শর্ট পিস 28 mm। তো দেখতে দেখুন পুরো ভিডিওটা। হুম, খুলে গেল। চল না, এই চলো চলো। দারুণ সাইজ। হ্যাঁ, তো এটা আমাদের 2 নম্বর ক্যাচ এই ঝিলের। ভালো লাগে। হ্যাঁ, একটা শাক আছে না ওটাতে? ছিল ওইটা। এই ছোটো মাছের জন্য ছোটো ব্যাংকটা লাগাইলাম। বড় শোল ছিল একটা এখানে। এই একটা ফাঁকা। শোল ছিল। ধরে না, ছাইরা দেয় আমার, ছাইরা দেয় শালা, লেজ দিয়া বাড়ি মারে। কি এটা? শাল, শাল। হুম হুম।
স্ন্যাকের দাও, প্লেটটা দাও। দাদা ক্যাচ। দেখো, এই আমাদের আজকের 3 নাম্বার। ভাই এরকম করো একটু। তো দেখতেই পাচ্ছেন নদীর ছোট ছোট জায়গাতে কীরকম মাছ। তো 2-3 বার বাইট করার পরে এই মাছটা খাইলো। আর আজকে কিন্তু এমনিতে আমাদের 3 নাম্বার। তো এখানে কিন্তু আমাদের ভিডিও আজকে এই লাস্ট এই ফাঁকা জায়গাটুকে ট্রাই করার পর এখানেই আজকে আমাদের ভিডিওটা শেষ করব। আর এটা কিন্তু সত্যি খুব অসাধারণ একটি জায়গা আর খুব সুন্দর পরিবেশ। আর মাছ তো দেখতেই পারলেন, 3টা মাছ ধরলাম। তো টাটা, আবার পরবর্তী ভিডিও দেখার জন্য থাকুন।